গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্ত না হলেও মানুষগুলো ছিল সহজ সরল। এই গ্রামেই থাকত রাহিম, দরিদ্র কিন্তু স্বপ্নবাজ এক কিশোর। বাবা অনেক আগেই মারা গেছেন, মা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান। রাহিমের সবচেয়ে প্রিয় জিনিস ছিল পুরনো একটি হারিকেন লাইট, যেটা তার বাবা মারা যাওয়ার আগে রেখে গিয়েছিলেন। গ্রামে বিদ্যুৎ ছিল না, সন্ধ্যা নামলেই চারদিকে অন্ধকার নেমে আসত। সেই অন্ধকারে রাহিম হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করত। অনেকেই তাকে বলতো, এত পড়ে কি হবে, আমাদের মতোই তো মাঠে কাজ করতে হবে। কিন্তু রাহিম চুপ করে থাকত। সে বিশ্বাস করত, আলো থাকলে পথ ঠিকই দেখা যায়। একদিন বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। বাতাসে টিনের চাল উড়ে যেতে লাগল, গাছ ভেঙে পড়ল। হঠাৎ গ্রামের এক প্রান্তে আগুন লেগে গেল। সবাই আতঙ্কে ছোটাছুটি করতে লাগল। অন্ধকারে কেউ কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছিল না। ঠিক তখন রাহিম তার হারিকেন লাইট জ্বালিয়ে বাইরে বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, এইদিকে আসুন, আলো আছে। ধীরে ধীরে মানুষ তার আলো অনুসরণ করে নিরাপদ জায়গায় আসতে লাগল। আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে অনেক পরিবার রক্ষা পেল। পরদিন গ্রামবাসীরা বুঝতে পারল, একটা ছোট আলো কত বড় কাজে লাগে। গ্রামের মাতব্বর রাহিমকে ডেকে বললেন, বাবা, তুই শুধু নিজের জন্য পড়াশোনা করিস না, আমাদের সবার জন্য করিস। সেই দিন থেকে গ্রামের সবাই রাহিমকে সাহায্য করতে লাগল। কেউ বই দিল, কেউ খাতা, কেউ বা পড়ার সময় কাজের দায়িত্ব কমিয়ে দিল। বছর কয়েক পর রাহিম ভালো রেজাল্ট করে শহরে পড়তে গেল। অনেক কষ্ট, অনেক সংগ্রামের পর সে একদিন ইঞ্জিনিয়ার হলো। কিন্তু সে শহরে থেকে গেল না, ফিরে এলো তার গ্রামে, শান্তিপুরে। নিজের উদ্যোগে সে পুরো গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করল। যেদিন প্রথম গ্রামে আলো জ্বলে উঠল, সেদিন রাহিম তার পুরনো হারিকেন লাইটটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল।